ত্রিপুরায় সরকারি অফিসে 5 দিনের কর্মসপ্তাহ চালু, বদলাচ্ছে দৈনিক কাজের সময়সীমা। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরার সরকারি কর্মীদের জন্য এক বড়সড় ঘোষণা করল বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার। এবার থেকে ত্রিপুরার সমস্ত সরকারি দপ্তরে সপ্তাহে 5 দিন কাজ হবে। প্রতি সপ্তাহের শনি ও রবিবার সরকারি অফিস সম্পূর্ণ বন্ধ থাকবে। সোমবার আগরতলা মহাকরণে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ত্রিপুরার পর্যটন, পরিবহন ও খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী। এতদিন পর্যন্ত ত্রিপুরায় সরকারি দপ্তরগুলিতে কেবল দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে ছুটি থাকত। ত্রিপুরা মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে সেই নিয়মে বদল এনে প্রতি শনিবার ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীদের কাজের মানোন্নয়ন এবং পারিবারিক ভারসাম্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, গত কয়েকদিন আগেও আমাদের রিভিউ মিটিং সম্পন্ন হয়েছে। আমাদের স্টকস যা আছে ঠিক আছে, এখন পর্যন্ত সাফিসিয়েন্ট আছে। এবং পেট্রোল ডিজেলেরও সারা বিশ্বে যে মন্দা চলছে বা সারা বিশ্বে যে একটা অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে যাচ্ছে, তাতে এখন পর্যন্ত আমাদের দেশ বা আমাদের রাজ্যে প্রভাব পড়লেও তার যে জনগণের যে অসুবিধা সেটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। আপনারা দেখেছেন যে পেট্রোপণ্যের মূল্যের বৃদ্ধি পেয়েছে দামের। ভারতবর্ষে যখন গত কয়েকদিন আগে 7 দিন আগে বৃদ্ধি পেল 4.21%, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা 44%, মায়ানমারে সেটা 100%, পাকিস্তানে সেটা আরো বেশি। তো ভারত একমাত্র দেশ যেখানে পেট্রোপণ্যের মূল্যের বৃদ্ধি কন্ট্রোলে রেখেছে এবং কমিয়ে রেখেছে 4%, 4.21%, এখন সেটা হয়েছে 5%। কিন্তু বিশ্বের বাকি যে দেশগুলো, উন্নত দেশগুলো, ব্রিটেন বলুন, আমেরিকা বলুন, চায়না বলুন, ফ্রান্স বলুন, রাশিয়া বলুন, প্রতিটি জায়গায় পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি কিন্তু কোথাও 50% হয়েছে, কোথাও 30% হয়েছে, কোথাও 100% হয়েছে, কোথাও 70%, কোথাও 80% হয়েছে। তার অর্থ এই যে ভারতবর্ষের সরকার মোদিজির নেতৃত্বে যথেষ্ট সক্রিয়, সচেতন, সজাগ, এবং আমাদের রাজ্যেও তার মজুদ মোটামুটি রয়েছে। মাঝে মাঝে মানুষের মধ্য থেকে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস করার, একটা প্যানিক তৈরি করার চেষ্টা করা হয়। আমি বলবো যে এই প্যানিক যেন না হয়, পেট্রোল পাম্পের বাইরে যেন অযথা ভিড় জমানো না হয়। বর্ষার মরশুম শুরু হয়েছে, যেটা আপনার প্রশ্ন, খাদ্যের মজুদ এবং পেট্রোল ডিজেলের। বিশেষ যদি রাস্তায় কোনো ধস না নামে, রেল ট্র্যাক যদি ডিরেলমেন্ট না হয়, যদি ক্ষতিগ্রস্ত না হয়, তবে আমাদের কন্টিনিউয়াস যে ট্যাঙ্কার বা যে স্টক রাজ্যে আসছে সেটা মিলিয়ে এবং বর্তমান স্টক পেলে আমাদের যথেষ্ট মজুদ রয়েছে, তাতে চিন্তার কিছু নেই। ভারত সরকার ও পেট্রোলিয়াম মন্ত্রী গত কয়েকদিন আগে বলেছেন যে অন্তত 2 মাসের স্টক আমাদের দেশে রয়েছে, তাতে উদ্গ্রীব হওয়ার কিছু নেই। খাদ্যের যে স্টক আমাদের রয়েছে, গত কয়েকদিন আগে আমরা বলেছি, বিভিন্ন শস্য, চাল, ডাল, সমস্ত কিছু আমাদের সাফিসিয়েন্ট স্টক রয়েছে। খোলা বাজারে এই সুযোগকে ব্যবহার করে কেউ কেউ কালোবাজারি উদ্যোগ চেষ্টাও করে। সরকারের নজর কি থাকবে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে দপ্তর কিভাবে ভূমিকা? দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আমরা সজাগ সবসময়। টাস্ক ফোর্স, এসডিএম দেরকে নিয়ে আমরা রেড করছি, পেনাল্টি ইম্পোজ করছি। গত কয়েকদিন আগে আপনার খবরের কাগজে দেখেছেন দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, পেনাল্টি ইম্পোজ করা হয়েছে। তো দিজ আর নর্মাল প্রসিজার, কন্টিনিউয়াস প্রসিজার টু বি ফলোড। এবং আপনাদের কাছে আমি বলবো, কোথাও যদি এই ধরনের খবর থাকে নিশ্চয়ই আমাদেরকে বলবেন, দেন এন্ড দেয়ার আমরা অ্যাকশন নেব এবং কাউকে সেখানে ছাড়া বা রেহাই দেওয়া হবে এমন কোনো মানসিকতা দপ্তরের কাছে নেই। প্রতিনিয়ত মানুষের ইন্টারেস্টটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড়। আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে কেউ যেন দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটায়, সেটার দপ্তর আইনানুগ ব্যবস্থা নেবে এবং হেভি পেনাল্টি ইম্পোজ করবে। আর এই শনি রবিবারের যে ব্যাপারটা, এটা কি শুধু অফিস আদালতেই নাকি